ক্যালকুলেশন করা আছে, ঠিক আছে? মানে আপনাকে একটা ভ্যালু দেওয়া আছে যেটা আমার পার ইউনিটে আছে অলরেডি। এখন হচ্ছে নতুন করে আপনাকে বেস ভ্যালু ধরতে বলছে। আগে একটা বেস ভ্যালুতে পার ইউনিট বের করা ছিল, এখন নতুন করে একটা বেস ভ্যালু দিতে ওই ভ্যালুতে আবার আপনাকে পার ইউনিট ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা কি করলাম, বেস ভ্যালুটাকে চেঞ্জ করলাম, তাই না? এই কারণে আমাদের চেঞ্জিং বেসে একটা সূত্র বের করতে হচ্ছে। তো চেঞ্জিং বেস কার করতেছি, পার ইউনিট, মানে বেস চেঞ্জ করে কোন ভ্যালু বের করবো, পার ইউনিট ভ্যালু ইম্পিডেন্স, তাই না? আমাদের টার্গেট হচ্ছে ইম্পিডেন্সের নতুন পার ইউনিট ভ্যালু বের করা। আমাদের পুরাতন একটা পার ইউনিট ভ্যালু দেয়া থাকবে, এটা কিভাবে করবো? তার আগে আমরা ইম্পিডেন্সের যে পার ইউনিট সূত্রটা ছিল এটা যদি রিকল করি, কি ছিল? যে অ্যাকচুয়াল ইম্পিডেন্স মানে নর্মাল আমার সূত্র কি, অ্যাকচুয়াল বাই বেস ইম্পিডেন্স, তাই না? পার ইউনিট ক্যালকুলেশন করার আমার অ্যাকচুয়াল সূত্র হচ্ছে পার ইউনিট ইম্পিডেন্স ইকুয়াল অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই কি ছিল, বেস ইম্পিডেন্স। দেন বেস ইম্পিডেন্স যেটা, এটার আবার একটা সূত্র ছিল, কি ছিল? বেস ভোল্টেজ স্কোয়ার ডিভাইডেড বাই বেস এমভিএ। এখন এখানে হচ্ছে এই যে বেস এমভিএ, এটা হচ্ছে এস দ্বারা রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে ভি। আপনারা মনে রাখবেন আমার জেড জেড বেস ইকুয়াল ভি বেস স্কোয়ার। আমরা যখন বেস বের করব তখন কিন্তু দুটো কম্পোনেন্টে বেস থাকতে হবে, ঠিক আছে? ভি বেস স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। এখন হচ্ছে এই যে এস বেস, এটা যদি এমভিএ এককে দেয়া থাকে তাহলে এখানে 1000টা আমরা নিব না। যদি কেভিএ তে দেয়া থাকে, মানে টার্গেট হচ্ছে আমার এস কে রাখতে হবে এমভিএ তে আর ভি কে রাখতে হবে কিলো ভোল্টে। এই দুইটার যদি কোনোটা ভোল্টে দেয়া থাকে আমি এটাকে কিলো ভোল্টে নিয়ে আসবো, দেন কেভিএ তে দেওয়া থাকলে এমভিএ তে আনবো, ঠিক আছে? তাহলে কেভিএ দেওয়া থাকে এমভিএ আনার জন্য কি করতে হবে, এটা ডিভাইডেড বাই 1000, তো 1000টা উপরে চলে গেছে, এটা গেল। তাহলে এটা যদি আমার বেস ইম্পিডেন্সের সূত্র হয় তাহলে পার ইউনিট ইম্পিডেন্সের সূত্র কি হবে, অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস। তাহলে যে অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই বেস মানে কি, এই ভ্যালু। এটা যদি আমরা এখানে আনি তাহলে কি হবে, এই যে এস বেস যেটা এটা উপরে চলে যাচ্ছে, ঠিক আছে? গেল। এখন দেখেন এটা তাহলে কি নর্মাল পার ইউনিট ইম্পিডেন্সের সূত্র। তো আমাদের পার ইউনিট ইম্পিডেন্সের দুইটা সূত্র লাগবে, একটা কার জন্য, ওল্ড, একটা নিউ বের করার জন্য। তো আপনারা এভাবেও করতে পারেন। করার সময় ধরেন এই যে পার ইউনিট ইম্পিডেন্স এখানে সবগুলো যে জেড পার ইউনিট লিখবেন, ঠিক আছে? কমা দিয়ে ওল্ড লিখলেন, তাহলে এটাও ওল্ড, এটা ওল্ড না, অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা চেঞ্জ হবে না। কারণ আমরা যে কম্পোনেন্টের পার ইউনিট বের করতেছি কম্পোনেন্টটা তো চেঞ্জ হচ্ছে না, তার মানে অ্যাকচুয়াল ভ্যালু ওল্ড এবং নিউ এর জন্য সেম থাকতেছে। এটা যেটা এখানে একবার old লিখবে, এটাও তাহলে ওল্ড আসবে। এটার জন্য একটা সূত্র বললাম, এটা ইকুয়েশন 1। দেন আবার কি করব, নিউ দ্বারা, জেড পার ইউনিট নিউ হলে অ্যাকচুয়াল ইম্পিডেন্স ইনটু বেস কেভিএ, এটা হচ্ছে নিউ, বেস ভোল্টেজ নিউ, এটা দিলাম ইকুয়েশন 2। ইকুয়েশন 2 কে আমরা ইকুয়েশন 1 দ্বারা যদি ভাগ করি, কি করব, ইকুয়েশন 2 ভাগ 1 ভাগ করলে কি হবে, এই যে অ্যাকচুয়াল যেটা এটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, দুটোটা তো সেম। তাহলে থাকবে কি, 2 কে 1 দ্বারা ভাগ করছে, 2 কি ছিল, জেড পার ইউনিট নিউ, তাহলে জেড পার ইউনিট নিউ ডিভাইডেড বাই, এখানে হচ্ছে নিউ ডিভাইডেড বাই ওল্ড সমীকরণের এই পাশে। আর অপর পাশে কি থাকবে, এই যে এই ভ্যালুটা নিচে, উপরে থাকতেছে কি সবগুলো নিউ, তাই না? তাহলে কি হবে, বেস কেভিএ নিউ, এখানে ওল্ড, তাহলে বেস কেভিএ নিউ ভার্সেস ওল্ড। আর এখানে কি থাকবে, দেখেন এখানে যেটা হচ্ছে এস, এস এর নিচে ভি, ভি নিউ, তাহলে ভি নিউটা উপরে চলে যাবে। তাহলে ভোল্টেজের ক্ষেত্রে কি হবে, নিউ ভার্সেস ওল্ড, এই যে এখানে খেয়াল করে। তাহলে কি আসলো আমাদের, ভোল্টেজ যেটা, ভোল্টেজটা যেটা নিচে এটা উপরে চলে যাচ্ছে। ভোল্টেজের ক্ষেত্রে ওল্ড ভার্সেস নিউ, আর এস এর ক্ষেত্রে নিউ ভার্সেস ওল্ড। আমরা যদি 2 দ্বারা 1 কে ভাগ করছি তাহলে 2 এর বেস, এস বেসটা উপরে থাকবে, নিউ ওল্ডটা নিচে আসবে, ঠিক আছে? আর অ্যাকচুয়াল ইম্পিডেন্স দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, আর যেহেতু ভোল্টেজ স্কোয়ার এই কারণে দুটোর উপরই স্কোয়ার থাকতেছে। আচ্ছা, এটা গেলো নর্মাল ওয়েতে আপনার ইকুয়েশন, দুটো ইকুয়েশন বের করে ভাগ করলে এই ইকুয়েশনটা পেয়ে যাবেন। এবং এই যে জেড পাওয়ার ইউনিট নিউ ডিভাইডেড বাই জেড পাওয়ার ইউনিট ওল্ড, ওল্ডটাকে আমরা যদি এখানে নিয়ে যাই তখন আমরা জেড পাওয়ার ইউনিট নিউ এর একটা সূত্র পাবো, এই জিনিসটা এটা আসছে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ফর্মুলা গেল। অথবা আরেকটা জিনিস করা যায় কিভাবে, যে এখানে এই যে ইকুয়েশন আমাদের, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, এটা তো চেঞ্জ হবে না,
এটা যদি কনস্ট্যান্ট ভ্যালু হয় আমরা কি দেখতে পারি এই ইকুয়েশনে আমার হচ্ছে জেড পার ইউনিট তার সমানুপাতিক এস এস বেসের সমানুপাতিক এবং ভি বেসের স্কোয়ারের ব্যস্তানুপাতিক ভি বেস স্কোয়ারের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা যদি নিউ ভার্সেস ওল্ড করি, নিউ ভার্সেস ওল্ড, তাহলে সমানুপাতিক কার এস, তাহলে নিউ উপরে, তাহলে এস নিউ উপরে থাকবে এবং এস ওল্ডটা নিচে থাকবে। ঠিক আছে, এবং ভি যেটা ভোল্টেজ বেস ভ্যালু যেটা, এটা কি ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক কিন্তু এখানে নিউ, সেক্ষেত্রে কি হবে উল্টে যাবে, 1/বাই নিউ আসতে হবে, উল্টা উপরে চলে যাবে, সেক্ষেত্রে ভি বেস এর ওল্ড ভার্সেস নিউ আসতেছে। ঠিক আছে, তাহলে এই সূত্রটি মনে রাখবেন, এরপরে আমরা যে ম্যাথ গুলো করবো এই সবগুলো ম্যাথে আমার এই সূত্রটা লাগবে। তাহলে জেড পার ইউনিট নিউ ইকুয়াল টু জেড পার ইউনিট ওল্ড, আর ভি বেস এর ওল্ড ভার্সেস নিউ, আর এস বেস এর হচ্ছে নিউ ভার্সেস ওল্ড। ঠিক আছে, তুমি দেখেন একটা ছোট একটা ম্যাথ দেয়া আছে এই সূত্র রিলেটেড, আমরা যদি সূত্রটাতে যাই এটা একসাথে রাখি। The reactance of a generator design is given as 0.25 per unit. ঠিক আছে, তার মানে কি পার ইউনিট, এই যে ডাবল প্রাইম দ্বারা আমরা কি বুঝেছি, সাবটনজেন্ট রিঅ্যাকট্যান্স আমার এটা দেয়া আছে 0.2 পার ইউনিট, তাহলে এটা কোন ভ্যালু, এটা হচ্ছে জেড পার ইউনিট ওল্ড, তাহলে এই ভ্যালুটা এখানে আসবে সূত্রে, বেসড অন দ্য জেনারেটরস নেম প্লেট রেটিং। তাহলে এই যে পার ইউনিট যেটা দেয়া আছে এইটা জেনারেটরের নেম প্লেট রেটিং এর উপর ক্যালকুলেট করে ছিল, তাহলে সেই ভ্যালুটা কত, বেস ভ্যালু তাহলে কত, এটা নেম প্লেট রেটিং, তার মানে একটা বেস ভ্যালু, ওইটার উপর ক্যালকুলেট করে এই পার ইউনিট ভ্যালুটা ক্যালকুলেট করছিল, তাহলে এটা কি আমার ওল্ড ভ্যালু, তো ওল্ড এর উপরে ক্যালকুলেট করে এটা বাই করে, তাই না? সেক্ষেত্রে কি হচ্ছে, এটা কত কিলো ভোল্ট, তার মানে এই যে 18 কিলো ভোল্ট এখানে আসবে এবং এই যে 500 MVA এখানে আসবে। ঠিক আছে, দ্য বেস ফর ক্যালকুলেশন, এখন নতুন করে আপনারা যে পার ইউনিট ক্যালকুলেট করবেন তার জন্য যে বেস ভ্যালু অ্যাজাম্প করতে হবে, ওই অ্যাজাম্পশনটা এখানে দেওয়া আছে কত, 20 কিলোভোল্ট এন্ড 100 MVA, তাহলে 20 কিলোভোল্ট এখানে, 100 MVA এখানে করলে আপনারা যে ভালো। হ্যালো, কেউ কিছু বলতেছেন? লিখন লিখন মজুমদার ক্যামেরা অফ করেন। আচ্ছা, আমার স্লাইডটা দেখা যাচ্ছে না, এখানে কি অন্য কোনটা আছে? আচ্ছা রাখেন, তাহলে আমরা কি বললাম এই যে আচ্ছা, তাহলে এই যে নিউ ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা দিয়ে দিব, দেন এই যে এখানে, ঠিক আছে 0.25, এই যে যে ভ্যালু দেওয়া ছিল আমরা যে সূত্রে ভ্যালু গুলো ইনপুট দিব, দেওয়ার পর এই যে আউটপুটটা পেয়ে যাচ্ছি, বুঝে গেছে? আচ্ছা, এটা একদম সিম্পল, যে সূত্রটা দেওয়া ছিল এই সূত্র আমরা ইমপ্লিমেন্ট করলাম, এরপরে দেখি কি দেওয়া আছে। এখানে পার ইউনিট আমরা যে ট্রান্সফরমার যেটা আছে, ট্রান্সফরমার কি থ্রি ফেজ ট্রান্সফরমার নর্মালি আমরা পাওয়ার সিস্টেম ইউজ করি, প্রথমে সিঙ্গেল ফেজটা দেখাচ্ছে এরপরে থ্রি ফেজ দেখাবে। ঠিক আছে, আর এখন ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট যে ডায়াগ্রামটা আপনাদের মনে ছিল কিনা, আপনারা কি করতেন, একবার হচ্ছে রিফার টু প্রাইমারি বা রিফার টু সেকেন্ডারি এভাবে ড্র করতেন না? তো রিফার টু প্রাইমারি বা রিফার টু সেকেন্ডারি আমরা কি করতাম, যে রিফার টু প্রাইমারি থেকে আমরা রিফার টু সেকেন্ডারি যদি বের করতে চাই, করতে হয় আমার ইম্পিডেন্সের যে ভ্যালুটা দেয়া থাকে এটাকে কি করতে হয়, যে আমার টার্ন রেশিও যে দেয়া থাকে, এ যেটা দেয়া থাকে এটার স্কোয়ার দ্বারা ইম্পিডেন্সকে ভাগ করতে হয়, তাহলে সেটা আমরা রিফার টু প্রাইমারি বা হাই ভোল্টেজ সাইডের পেয়ে যাই। এবং এটা তো হচ্ছে ইম্পিডেন্সকে এ স্কোয়ার দ্বারা ভাগ করতে, আর ভোল্টেজের যে ভ্যালু ভি, এটা যদি আমরা রিফার টু হাই ভোল্টেজ সাইড বের করতে চাই তাহলে কি করতে হবে, এ দ্বারা ভাগ করতে হবে। মনে থাকবে, ইম্পিডেন্স কে ভাগ করতে হবে এ স্কোয়ার দ্বারা, আর ভোল্টেজ কে আমি রিফার টু হাই ভোল্টেজ সাইড বের করতে চাইলে এ দ্বারা ভাগ করতে হবে। আর এর ভ্যালুটা কি, এ হচ্ছে টার্ন রেশিও, এটা কি হতে পারে, যে প্রাইমারি সাইডের টার্ন ডিভাইডেড বাই সেকেন্ডারি সাইডের টার্ন, মানে কোন ভ্যালু দেয়া আছে এটার উপর ডিপেন্ড করে N1 ডিভাইডেড বাই N2, অথবা আমার যদি টার্ন রেশিও দেওয়া না থাকে, ভোল্টেজের ভ্যালু দেওয়া থাকে, নর্মালি কি দেওয়া থাকে যে প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে ভোল্টেজের রেশিওটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা বের করবো লো ভোল্টেজ সাইড ডিভাইডেড বাই হাই ভোল্টেজ সাইডের যে ভ্যালু, ওটা এই বের করবো। ঠিক আছে, যে তাহলে এটা রিফার টু লো ভোল্টেজ সাইড এবং এটা রিফার টু হাই ভোল্টেজ, এই যে এ স্কোয়ার দ্বারা ভাগ করা হয়েছে এবং ভোল্টেজের ক্ষেত্রে এ দ্বারা ভাগ করবো। এই যে এখানে দেখেন এ ইকুয়াল টু যেহেতু এটা, তাহলে আমরা যদি এই ভ্যালুটা হাই ভোল্টেজ সাইড রিফার বের করতে চাই তাহলে এ তখন এখানে আসবে, তাহলে আচ্ছা এটা গেল, এখন আমরা কি করব, প্রাইমারি এবং সেকেন্ডারি রিফার টু হাই ভোল্টেজ, রিফার টু
লো ভোল্টেজ, দুইটারই পার ইউনিট ইম্পিডেন্সের ভ্যালুটা বের করে দেবে, মানে প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড দুইটারই পার ইউনিট ইম্পিডেন্স বের করবে। কারণ এই যে পার ইউনিট ইম্পিডেন্সের একটা অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজটা আমরা শেষের দিকে অ্যাড করবো। ওইখানে একটা অ্যাডভান্টেজ দেয়া আছে, ট্রান্সফরমারে এটার অ্যাডভান্টেজ হচ্ছে প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের দুইটারই ইম্পিডেন্সের ভ্যালুটা সেম আসে। তো ওই জিনিসটা আমরা একটু ট্রাই করবো যে পার ইউনিট ভ্যালুটা যে সেম আসলে অ্যাডভান্টেজে বললো অ্যাকচুয়ালি আসে কিনা। ঠিক আছে, তাহলে পার ইউনিট বের করতে চাইলে আমাদের প্রথমে কি লাগবে, বেস ভ্যালুটা লাগবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কি করবো, প্রাইমারি সাইড যেটা মানে লো ভোল্টেজ সাইড যেটা, ওইটার বেস ভ্যালুকে 1 দ্বারা ডিফাইন করবো। ঠিক আছে, যেমন এখানে VB1 দ্বারা কি ধরে নিল, আমার প্রাইমারি সাইডের লো ভোল্টেজ সাইডের যে ভোল্টেজের ভ্যালুটা LV1 যেটা আমার দেয়া থাকবে, ওই ভ্যালুটাকে ওরা প্রাইমারি সাইডের বেস ভ্যালু ধরে নিচ্ছে। এবং পাওয়ারের ক্ষেত্রে মানে ট্রান্সফরমারে কি হয়, আমাদের ভোল্টেজটা স্টেপ আপ অথবা স্টেপ ডাউন হচ্ছে, বাট পাওয়ার যেটা, পাওয়ারটা চেঞ্জ হবে না, তাহলে এটা তো সেম থাকবে। এই কারণে দুইটার ক্ষেত্রে আমার বেস পাওয়ারটা হবে কি, রেটেড যে আমার ট্রান্সফরমার ভ্যালুটা যেটা দেওয়া থাকবে, এমভি এর ভ্যালু দেওয়া থাকবে, ওটাই হচ্ছে আমার দুইটার জন্যই বেস পাওয়ার। ঠিক আছে, আচ্ছা, যদি আমরা BN1 টা জানি তাহলে B2 কি হবে, আমরা একটু আগে বললাম কি, ওই যে এ দ্বারা ভাগ করতে হবে না, এই VB1 কে এ দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে, আমরা যদি প্রাইমারিটা জানি, সেকেন্ডারি যেটা এটার বেস ভ্যালু বের করতে যাই, তাহলে VBA কে এ দ্বারা ভাগ করলে হয়ে যাবে। এ দ্বারা ভাগ করা মানে কি 1/A, এবং এর ভ্যালু কত, ভি হাই ভোল্টেজ ডিভাইডেড বাই লো ভোল্টেজ। এবং এটা উপরে গেলে কি আসবে, উপরে হচ্ছে হাই ভোল্টেজ, নিচে লো ভোল্টেজ, তাহলে আমরা এটাও ইউজ করতে পারবো অথবা এটাও করতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি পাওয়ার এবং ভোল্টেজ দুটারই বেস ভ্যালু জানি, তাহলে আমরা কি বের করতে পারবো, ইম্পিডেন্সের বেস ভ্যালু। কারণ আমাদের টার্গেট বের করা কি, ইম্পিডেন্সের পার ইউনিট। পার ইউনিট বের করতে হলে কি করতে হবে, ইম্পিডেন্সের বেস ভ্যালু লাগবে। ওইটার কারণে আমরা ভি বেস এবং এস বেস ইন্ডিকেট করলাম। তাহলে জেড বেস 1 এটা যদি আমি বের করতে চাই কি করব, আমরা জানি যে বেস ভ্যালু হচ্ছে ভি বেস স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। তাহলে 1 বলতে প্রাইমারি সাইডের জন্য, তাহলে VB1 স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। ঠিক আছে, এবং জেড বেস 2 যেটা, এটা কিভাবে করবো, ভি বেস 2 স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। তো দুইটার জন্য আমার এস যেটা সেম থাকতেছে, কারণ একই ট্রান্সফরমারের জন্য আমরা করতেছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে দুটো রেশিও নিয়ে নিই, রেশিও কি আসে, Z বেস 1 ডিভাইডেড বাই Z বেস 2। তাহলে করলে কি হবে, এস দুটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং এই যে ZB2 যেটা, ZB2 সমান আমরা কি দেখলাম, সরি VB2 সমান VB1 ডিভাইডেড বাই এ, পুরোটা স্কোয়ার। তাহলে করলে কি হবে, এটা ক্যান্সেল আউট, এই যে রেশিওটা, এটা রেশিওটা আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার। কারণ যে ভোল্টেজ পুরোটার উপর স্কোয়ার, তো এই কারণে 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার, এবং এটা এখানে চলে যাচ্ছে, স্কোয়ার থাকতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা হচ্ছে যেহেতু বেস ভ্যালু জানলাম, এবং অ্যাকচুয়াল ভ্যালু কোনটা, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে যেটা আমার এই যে এখানে দেয়া আছে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করবো, এই যে জেড পার ইউনিট 1, তাহলে কি হবে, জেড যেটা ছিল ওটার অ্যাকচুয়াল ভ্যালু বেস ভ্যালু, এখানে তোমার ভ্যালু আর ইনপুট করার কোনো ওয়ে নেই, ওই দুটোই ভ্যালু। এবং জেড পার ইউনিট 2 যেটা রেফার টু হাই ভোল্টেজ সাইড যেটা, তাহলে ওটার জন্য কি হবে, হাই ভোল্টেজ সাইড যেটা এটার অ্যাকচুয়াল ভ্যালু এটা, এবং ডিভাইডেড বাই Z বেস 2। ঠিক আছে, এই যে Z বেস 2, তাহলে Z বেস 2 যেটা, এটার ভ্যালুটা আমরা একটু আগে দেখলাম না, এই যে Z বেস 2, তাহলে এটা আমরা কি বের করতে পারি, এই ভ্যালুটা এখানে এবং এ স্কোয়ারটা এখানে, তাহলে Z বেস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে 1/a² কমন নিলে ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা আলটিমেটলি আমরা পাচ্ছি এই ভ্যালু। তাহলে দেখেন আমরা প্রাইমারি সাইডের যে পার ইউনিট এবং সেকেন্ডারি সাইডের যে পার ইউনিট, দুইটার সূত্রটা একই আসতেছে। তার মানে আমরা বলতে পারতেছি যে জেড পার ইউনিট 1 ইকুয়াল টু জেড পার ইউনিট 2। ঠিক আছে, আচ্ছা, এটা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, কি দিচ্ছে দেখেন, একটা সিঙ্গেল পেজ, যেহেতু আমরা সিঙ্গেল পেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখলাম, তো ওরা এক্সাম্পলটা সিঙ্গেল পেজ ট্রান্সফরমারের এখানে দিচ্ছে। রেটেড মানে হাই ভোল্টেজ, লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজের ভ্যালুটা দিয়ে ট্রানজিশন দিয়ে দিছে। দেন হচ্ছে এস এর ভ্যালু দিয়ে দিছে, কি বললো, লিকেজ রিঅ্যাক্টেন্স মেজার্ড ফ্রম দ্য লো টেনশন সাইড ইজ 0.06 ওহম। তার মানে এটা কার ভ্যালু, অ্যাকচুয়াল ইম্পিডেন্স এর ভ্যালু লো টেনশন সাইডের রেসপেক্টে। ঠিক আছে, আমাদের কিন্তু হাই টেনশন সাইডের রেসপেক্টে অ্যাকচুয়াল ইম্পিডেন্স এর ভ্যালুটা দেয়া নাই, তাহলে এটা আমার ক্যালকুলেট করতে হবে।
determine leakage reactance in per unit on both low and high tension side. আমাদের কি বলবো, এই যে লো টেনশন এবং হাই টেনশন দুটো সাইডের রেসপেক্টে পার ইউনিট ভ্যালুটা ক্যালকুলেট করতে বলছে, আমরা ওইটা করবো। আমরা যদি একটা একটা করে আগাই, কোনটার অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে, লো টেনশন সাইডের অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে। যেহেতু এটা গিভেন, তাহলে এটার পার ইউনিটটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। করি এখন। পার ইউনিট ক্যালকুলেট করার জন্য আপনাদের কি লাগবে, বেস ভ্যালু লাগবে, তাই না? তাহলে জেড বেস কি ছিল এখানে উল্লেখ করে দিবেন, কোনটার জন্য, লো টেনশন সাইডে, কারণ দুইটার জন্য বেস ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, লো টেনশন সাইডের রেসপেক্টে বেস ভ্যালু আমরা কিভাবে বের করবো, সূত্র তো একটাই, ভি বেস স্কোয়ার বাই জেড বেস। তাহলে খেয়াল করতে হবে ভি বেস যেটা, এটা একক কি আছে, ভোল্টেজে, তাহলে এটাকে কিলো ভোল্টে করতে হবে, তাহলে এটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে, চলে আসো। আর এস যেটা দেয়া আছে কি কেভিতে, তাহলে দিলে আমরা বললাম কি 1000 দ্বারা ভাগ 1000 তো উপরে চলে যাবে, আসলো। তাহলে আমরা জেড বেস যদি জানি, আমরা কি করবো, পার ইউনিট ক্যালকুলেট করতে পারবো অ্যাকচুয়াল বাই বেস। ঠিক আছে, তাহলে এটা গেল কি একটা রেসপেক্টে, লো টেনশন সাইড। আমাদের কিন্তু হাই টেনশন সাইড রেসপেক্টও ক্যালকুলেট করতে বলছে। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করবো, হাই টেনশন সাইড রেসপেক্টে বেস ভ্যালু কিভাবে বের করবো, তাহলে কি হবে, এই যে 440, এটা তো আমার হাই টেনশন সাইডের ভ্যালু না, তাহলে এটা ডিভাইডেড বাই 1000 মানে 0.44, এটা স্কোয়ার ডিভাইডেড বাই এস তো একই 2.5, তার উপরে গুণন 1000, যে ভ্যালুটা পাবেন ওইটা হবে কি হাই টেনশন সাইডে বেস ইম্পিডেন্স। আচ্ছা, আর পার ইউনিটের সূত্র হচ্ছে অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস। এখন এখানে কিন্তু আমার হাই টেনশন সাইডের রেসপেক্টে অ্যাকচুয়াল ইম্পিডেন্স দেয়া নাই, তাহলে একজন একটু বলেন তো, আমরা হাই টেনশন সাইডের রেসপেক্টে অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা কিভাবে ক্যালকুলেট করব, একজন একটু বলেন এটা কিভাবে করব। শুনতেছেন আপনারা? ম্যাম একটু রিপিট করবেন ম্যাম। হ্যাঁ, আমি বলছি যে এখানে কি লো টেনশন সাইডের রেসপেক্টে অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা দেয়া আছে, এখন আমি হুম। হাই টেনশন সাইডের রেসপেক্টে অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা ক্যালকুলেট করতে চাচ্ছি, ওইটা কিভাবে করব, বেস তো আমরা এই একই সূত্র ব্যবহার করে করতে পারবো, তাই না? অ্যাকচুয়ালটা কিভাবে করব? এখানে জাস্ট হচ্ছে বেসটা তো চেঞ্জ হ্যাঁ, হবে, এখানে বেসটা দিয়ে ভাগ করতে হবে যেটা এখন আছে এটা। না বেস তো আমি বের করলাম, বেস তো আমি একটু আগে বললাম না, সরি, এই যে বেস তো আমি এই ভ্যালুটাতে শুধুমাত্র আমি কি করব, এই ভ্যালুটাকে 440 ডিভাইডেড বাই 1000 করবো। অ্যাকচুয়াল কিভাবে হুম। করবো, এই যে এখানে দেখেন অ্যাকচুয়াল কিভাবে, এই যে এটা আমরা অ্যাকচুয়াল ভ্যালুকে আমরা হাইপোথিসিসের রেসপেক্টে কিভাবে করছি, এ স্কোয়ার দ্বারা ভাগ করে। তার মানে আমাদের হুম। যদি এক্স্যাক্টলি যদি লো টেনশনের রেসপেক্টে ইম্পিডেন্স দেওয়া থাকে, এটাকে এ স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে, এ স্কোয়ার দ্বারা। তাহলে এ কি, এর ভ্যালু কি, এ হচ্ছে ভোল্টেজ, লো ভোল্টেজ ডিভাইডেড বাই হাই ভোল্টেজ, ঠিক আছে, তাহলে এটার হুম। উপর স্কোয়ার করতে হবে, এই যে দেখেন। তাহলে ডিভাইডেড বাই এই যে এটা, এটা ডিভাইডেড বাই এই ভ্যালুটা, তাহলে এটা গুণন করতে চাইলে উল্টে যাবে, হাই ভোল্টেজ বাই লো ভোল্টেজ হবে, হ্যাঁ হ্যাঁ এই ঠিক কারণে আছে, বুঝছি। 400, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হুম। করতে হবে, এইটা আমার অ্যাকচুয়াল ভ্যালু, আর এইটা তখন বেস, বেস ভ্যালু, এই যে বেস ভ্যালু হচ্ছে এটা, একই সূত্র বেস ভ্যালু, তাহলে ভাগ করে দিলে আপনারা হচ্ছে পার ইউনিট পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, জি বুঝছি ম্যাম। আচ্ছা, তাহলে এটা পরে একটু দেখি যে থ্রি ফেজ, এটা তো সিঙ্গেল ফেজ ছিল, থ্রি ফেজের জন্য থ্রি ফেজের কানেকশন গুলো তো এরকমই হয়, তাই না, ওয়াই ডেল্টা বা ডেল্টা ওয়াই, ওয়াই ওয়াই বা ডেল্টা ডেল্টা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন যদি এরকম থাকে, মানে এটা আমরা ম্যাথে প্রয়োগ করবো, তো ম্যাথে দেখানোর আগে এখানে জাস্ট ভেঙে ভেঙে জিনিসগুলো দেখাইছে। আমাদের মেন টার্গেট হচ্ছে নিচে একটা বড় ম্যাথ আছে ওইটা করা। তাহলে এখানে দেখেন যদি কোনো একটা থাকে যে প্রাইমারিটা ওয়াই কানেকশন, সেকেন্ডারিটা ওয়াই কানেকশন, এবং ওয়াই এর সাথে যে লোডটা কানেক্টেড এটাও ওয়াই কানেকশন আছে, তাহলে আমরা পার ইউনিট কিভাবে ক্যালকুলেট করবো, প্রথমে থাকে যে আমাদের রেটিংটা কিভাবে দেওয়া থাকে, রেটিং যদি সিঙ্গেল পেজে দেওয়া থাকে, একটা টার্ন একটা পেজের যদি রেটিং দেওয়া থাকে, এটাকে আমরা কিভাবে কনভার্ট করবো, তো এস যেটা, এস এর রেটিং এর ক্ষেত্রে ডিরেক্টলি আমরা কি করবো, 3 দ্বারা গুণন করে দেবো, বুঝে গেছে, থ্রি ফেজের রেটিং বের করবো সিঙ্গেল পেজ থেকে। আচ্ছা, আর এই যে এই রেশিও এখানকার যে ভ্যালু গুলো দেওয়া আছে, কিলোভোল্ট একটা টার্ন একটা ভ্যালু একটা পেজের ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা থেকে আমরা কি করবো, √3 দ্বারা গুণন করবো, কারণ কেন করতেছে এটা, কারণ ওয়াই কানেকশন আছে, আমার ওয়াই কি হয়, কারেন্টের ভ্যালু সেম থাকে, ভোল্টেজের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, মনে আছে, আবার ডেল্টাতে কি হয়, ভোল্টেজ সেম কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়, কানেকশন। আচ্ছা, তাহলে কি করতে হয়, লাইন আমার যদি এরকম লাইন টু লাইন দেয়া থাকে,
আমরা লাইন টু নিউট্রাল আমার দেয়া আছে, আমি লাইন বের করতে চাই, তাহলে কি করতে হবে? লাইন টু নিউট্রাল বা ফেজ ভ্যালু যেটা দেয়া থাকে ওইটাকে √3 দ্বারা গুণন করলে আমি 3 ফেজের রেটিংটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সিঙ্গেল ফেজ রেটিং দেয়া, আমি 3 ফেজ রেটিংটা এইভাবে ক্যালকুলেট করব। আচ্ছা, এখন আমরা যদি বের করতে চাই, কিভাবে বের করবো? এটা আমার কার ভ্যালু, ওই যে প্রাইমারি সাইডের ইম্পিডেন্স দেয়া আছে, আমি রেফার টু সেকেন্ডারি সাইড করতে, তাহলে অ্যাকচুয়াল ইম্পিডেন্স কত? 0.3, তাহলে এ স্কোয়ার দ্বারা ভাগ। এ স্কোয়ার কি? লো বাই হাই, উল্টে গেলে উপরে হাই বাই লো, তাহলে সিঙ্গেল ফেজ এবং 3 ফেজের একই রেটিং এ আসবে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে যদি ওয়াই ডেল্টা থাকে, সেকেন্ডারি যদি ডেল্টা কানেকশন থাকে, আপনার ডেল্টাকে কি করতে পারবেন? এটার মানে ডেল্টাকে ওয়াই এ কনভার্ট করে নিতে পারবেন। ডেল্টা থেকে আমরা ওয়াই কিভাবে কনভার্ট করবো? সবগুলো টার্মিনাল যদি সেম থাকে, √3 দ্বারা ভাগ করে ফেলতে পারবো। ঠিক আছে, আর ভাগ করে ফেলতে পারবো, আর আদারওয়াইজ এটা থেকে আমরা 3 ফেজ ভ্যালু মেজার করতে পারবো। কি করতে হবে? আমার একটা যদি এটা দেয়া থাকে, √3 দ্বারা গুণন করবো। আর ডেল্টার ক্ষেত্রে তো আমার লাইন টু লাইন এবং লাইন টু নিউট্রাল এর ভ্যালু একই, এটাই থাকবে। ঠিক আছে, তাহলে এভাবে জাস্ট ভ্যালু গুলো বের করে দেখাচ্ছে যে 3 ফেজ এবং সিঙ্গেল ফেজের সেম থাকবে। এবং এই জিনিসটা দেখেন, এটা যে 3 ফেজ এবং সিঙ্গেল ফেজ, যেটা দেখেন আমি যখন সিঙ্গেল ফেজের সূত্র লিখতেছি, এটা একটা সূত্র, এবং এটাকে 3 ফেজে কনভার্ট করবো, জাস্ট কি করতেছি? সিঙ্গেল ফেজকে 3 ফেজে হয় √3 দ্বারা ভাগ করে কি করব? সিঙ্গেল পেজে আনবো, অথবা √3 দ্বারা গুণ করে লাইন টু লাইন 3 পেজে কনভার্ট করবো। আলটিমেটলি কি √3 টা এক্সট্রা নিতেছি উপরে, মানে আমার যে ইকুয়েশন, ডিনোমিনেটর এবং নিউমারেটর দুটাতেই √3 নিচ্ছি, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে। সূত্র কিন্তু সিঙ্গেল পেজের জন্য যা থাকতেছে, 3 পেজের জন্য তাই থাকতেছে। ঠিক আছে, এই যে এখানে একটু দেখে নিন, এই যে আমার যে বেস ইম্পিডেন্স বের করার সিঙ্গেল পেজের যে সূত্রটা ছিল, এবং 3 পেজের যদি সূত্র করতে চাই, আমার কি করতে হবে? সিঙ্গেল পেজের সূত্র কি? বেস ভোল্টেজ লাইন টু নিউট্রাল। লাইন টু নিউট্রাল বলতে কি? একটা ফেজ বোঝায়। এটাকে আমি যদি 3 ফেজে কনভার্ট করতে চাই, কি করতে? √3 দ্বারা ভাগ। লাইন টু নিউট্রালের সূত্র এটা, ওই সূত্র আমরা বসাচ্ছি। এবং অ্যাপারেন্ট পাওয়ার যেটা, এটা সিঙ্গেল করলে কি করতে হবে? 3 দ্বারা ভাগ করতে হবে, তো আলটিমেটলি 1/√3 স্কোয়ার, 1/3, এটা 1/3 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কিন্তু এটা সিঙ্গেল ফেজ বা 3 ফেজ যারই আমরা বেস ইম্পিডেন্স বের করতে চাবো, সূত্রটা কিন্তু চেঞ্জ থাকতে থাকবে, একই সূত্র থাকবে। এই যে এটা হচ্ছে সিঙ্গেল পেজের জন্য, এটা 3 পেজের জন্য একই থাকবে। শুধু এখানে এমভিএন আছে, তো এই কারণে 1000টা নাই, সূত্র কিন্তু একই। ঠিক আছে, আর এখানে আমার হচ্ছে যে একটু আগে যে ম্যাথটা দেখালাম, ওইটাই 3 পেজের জন্য দেয়া। তো 3 পেজের জন্য দেয়া কি করতে হবে? এই যে ইচ রেটেড ট্রান্সফরমার, ইচ রেটেড বলতে একটা ফেজের রেটিং বোঝাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? 3 পেজে আগে কনভার্ট করে নিতে হবে। কিভাবে? এই যে একটু আগে বললাম, যে আমাদের এস এর যেটা রেটিং, এটাকে আমরা 3 দ্বারা গুণ করবো, এবং ওয়াই যেটা থাকবে, ওয়াই কে তাহলে কি করবো? √3 দ্বারা। ঠিক আছে, এখানে যে ওয়াই, প্রথমটা ওয়াই, এই কারণে √3 দ্বারা গুণন করছি। পরেরটা ডেল্টা কানেকশন, তাহলে ডেল্টা আমার হচ্ছে ফেজ এবং লাইনে একই ভ্যালু থাকে, ভোল্টেজের ভ্যালুটা চেঞ্জ হয় না, এর জন্য একই ভ্যালু লিখছি। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা একইভাবে তখন বেস ভ্যালু গুলো বের করতে পারবো। লো ভোল্টেজ, ওই যে আগের যে ম্যাথটা সিঙ্গেল পেজের জন্য করলেন ওইটাই, যে লো টেনশন এবং হাই টেনশন দুটোর রেসপেক্টেই আপনাদের পার ইউনিট ক্যালকুলেট করতে হচ্ছে। তাহলে যে ভি বেস স্কোয়ার বাই এস বেস, দেন হচ্ছে আপনার পার ইউনিট কি হবে? অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস। ঠিক আছে, ওই জিনিসটা রিপিট এখানে করছে, হাই টেনশন। আপনারা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমরা হচ্ছে মেইন যেটা, এটা একটু দেখেন, এই যে এক্সাম্পল 1.6 যেটা, এটা ম্যাথটা কোশ্চেনটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। বেসিক্যালি আপনাদের এখানে যে চিত্রটা দেয়া আছে, এই চিত্রের যে প্যারামিটার গুলো আছে, এই প্যারামিটার গুলো এখানে স্টেটমেন্ট আকারে অ্যাড করা আছে। এই যে এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত হচ্ছে এই যে ভ্যালু গুলো এখানে দেওয়া আছে না, এই ভ্যালু গুলো এখানে লিখিত আকারে দিও। আর কোশ্চেন হচ্ছে এতটুকু। কি বলছে? তাহলে আপনাদের এক্সামে এরকম একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া থাকবে, এবং কি করতে হবে? ড্র দ্য ইম্পিডেন্স ডায়াগ্রাম। আপনাদেরকে একটা ইম্পিডেন্স ডায়াগ্রাম, এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করতে হবে। দেন ইম্পিডেন্সের যে ভ্যালু গুলো থাকবে, এই ভ্যালু গুলোকে পার ইউনিটে রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, এটা আমার কাজ। তার মানে কি প্রত্যেকটা কম্পোনেন্টের পার ইউনিট ক্যালকুলেট করতে হবে। সিলেক্ট দ্য জেনারেটর রেটিং অ্যাজ বেস। তাহলে কি হচ্ছে, আমাদের যেটা দেয়া আছে, আমাদের তো বেস ভ্যালু একটা ধরতে হবে। তাহলে কি বললো? জেনারেটরের যে রেটিং, এটাকে বেস ভ্যালু ধরে আপনার ক্যালকুলেশন করতে হচ্ছে। বুঝে গেছে? আমরা কি করব তাহলে? এটার ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করবো। ইম্পিডেন্স ডায়াগ্রাম সবাই ড্র করা শিখছেন, একদম প্রথম ক্লাসে আমরা বলছি।
এরপর যে প্যারামিটার গুলা, এই প্যারামিটার গুলাকে আমরা কি করবো, পার ইউনিটে রিপ্রেজেন্ট করবো। তাহলে বের করবো কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এই ছয়টা ভ্যালু আমার পার ইউনিট ক্যালকুলেট করতে হবে। সূত্র কোনটা, আমরা দুইটা সূত্র প্রয়োগ করবো। একটা হচ্ছে অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস, যেটা আমার মেইন সূত্র, আর একটা হচ্ছে চেঞ্জিং বেসের যে সূত্র। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা করে আগাই। প্রথমটা বেস ভ্যালু। এখন বেস ভ্যালু কি সবগুলোর জন্য সেম হবে, নাকি আমি বেস ভ্যালুটা কিভাবে ধরবো? এই যে এস এর যে বেস ভ্যালু, একটা ইন্টার সিস্টেমের জন্য আমার এস এর বেস ভ্যালুটা চেঞ্জ হবে না। আমরা যতগুলো কম্পোনেন্ট ক্যালকুলেট করব সবগুলোর জন্য এস বেস সেম থাকবে। তার মানে আমাদের এটা ধরতে বলছে, তাহলে 300 MVA আমরা যে 6টা প্যারামিটার ক্যালকুলেট করব সবগুলোর জন্য এস এস এর যে বেস ভ্যালু এটা হচ্ছে 300 MVA। ঠিক আছে, নিউ এর ভ্যালুটা এটা হচ্ছে 300 MVA। এবং ভোল্টেজের ক্ষেত্রে যেটা, ভোল্টেজের যে বেস ভ্যালু এটার ক্ষেত্রে একটু চেঞ্জ হবে। কেন? ট্রান্সফরমার যখন আসে আমাদের তখন কি হয়, স্টেপ আপ অথবা স্টেপ ডাউন হয়। তাহলে ভোল্টেজের রেশিওটা চেঞ্জ হয়ে যায়। এই কারণে আমার ট্রান্সফরমার আসলে এই ট্রান্সফরমার এই সাইডে একটা বেস ভ্যালু থাকবে, দেন এই যে আরেকটা ট্রান্সফরমার আসছে এটার মাঝে একটা বেস ভ্যালু থাকবে, এবং এখানে আরেকটা বেস ভ্যালু হবে। ঠিক আছে, বেস ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করবো, আমরা একটা একটা করে, প্রথমটার জন্য আমরা ধরে নিছি 20, বলে দিছি যে 20 হবে, এটা হচ্ছে 20 থাকতেছে। পরেরটার জন্য তাহলে কি হবে, দেখেন পরেরটার জন্য আমরা কি করবো, আমার প্রথম ভ্যালু, আগের ভ্যালু কত ছিল 20, তাহলে এটা লিখে নিলাম। 20 কে আমরা ভাগ করবো কি দ্বারা, এ দ্বারা। এ দ্বারা ভাগ বলতে কি, এই যে এটা এ, 20/230, তাহলে 230টা উপরে চলে যাবে, ডিভাইডেড বাই 20, তাহলে 20টা ক্যান্সেল আউট হয়ে যাবে, আসবে কত, 230। 230 আসতেছে, মানে এই দ্বারা ভাগ করতেছি। সিমিলার ভাবে আগের যে ভ্যালু, মানে ওল্ড 20, 230, এখন এটার সাথে কি করবো, ডিভাইডেড বাই এ। ডিভাইড বাই এ মানে কি, লো বাই হাই, গুণন করলে উপরে হাই, নিচে লো আসবে। ঠিক আছে, এই ভ্যালুটা আসতেছে। তাহলে এই যে এটা এই সাইডে, তাহলে এটা নিচে ছিল, এটা উপরে চলে যাচ্ছে। আর এই ভ্যালুটা তাহলে কত, এই যে গুণন করে বের করবো, 220 এর মতো আসে। ঠিক আছে, তাহলে এখানে যে ভ্যালুটা পাবেন 13.8 এর মতো, তাহলে এটা আমার কি আসতেছে, এই যে মোটর যখন ক্যালকুলেশন করব এই সাইডের জন্য বেস ভোল্টেজ এখানে ইন্ডিকেট করে দিতে, দেখেন শুধু বেস প্যারামিটার ইন্ডিকেট করে দিছে। পুরো সিস্টেমের জন্য এস বেস এটা, এতটুকুর জন্য ভি বেস এটা, এতটুকুর জন্য ভি বেস এটা, এবং এতটুকুর জন্য ভি বেস এটা। ঠিক আছে, আচ্ছা, আমি যদি সবগুলোর বেস ভ্যালু জানি তাহলে আমি কি ক্যালকুলেট করতে পারবো, পার ইউনিট ক্যালকুলেট করতে পারবো, তাই না? তাহলে পার ইউনিট আমরা কিভাবে ক্যালকুলেট করবো, একটা একটা করে আগাই। প্রথমটার জন্য জেনারেটরের জন্য, আচ্ছা এখানে শুধু বেস ভ্যালু গুলো দেখাইছে। জেনারেটরের জন্য পার ইউনিট কি হবে, এখানে খেয়াল করে কোন সূত্র দিব, এটা কিভাবে বুঝবেন? এই যে পার্সেন্টেজ এরিয়া আছে না, 20% এক্স এর ভ্যালু, তার মানে কি, পার্সেন্টেজ এরিয়া মানে পার ইউনিট ইন পার্সেন্টেজ, মানে আমার অলরেডি একটা পার ইউনিট ভ্যালু দেয়া আছে। তার মানে আমরা চেঞ্জিং বেসের যে সূত্রটা ছিল ওইটা অ্যাপ্লাই করব। বুঝে গেছে, চেঞ্জিং বেসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে চেঞ্জিং বেসের সূত্র কি ছিল, পার ইউনিট ওল্ড ইন্টু ভি এর জন্য কি ছিল, ভি বেস ওল্ড ভার্সেস নিউ। এখন আমি জেনারেটর সাইড যেটা, এইটার বেস ভ্যালুকেই নিউ ধরছি। এখন এটা ওল্ড ভ্যালু তো এইটাই, তার মানে সেম প্যারামিটারই ভাগ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, এটাই থাকতেছে। ঠিক আছে, এবং ট্রান্সফরমারের ক্ষেত্রে, তাহলে ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হবে, এইটা। তাহলে ট্রান্সফরমারের ক্ষেত্রে কি ছিল, সূত্র কি, জেড পাওয়ার ইউনিট ওল্ড নিউ ডিভাইড ইকুয়াল জেড পাওয়ার ইউনিট ওল্ড। ওল্ড ভ্যালু কোনটা, এই যেটা পাওয়ার ইউনিট ওল্ড ভ্যালু, এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে 0.1। এবং ভি এর ক্ষেত্রে সূত্র কি, ওল্ড ভার্সেস নিউ। তাহলে ওল্ড কি, এ যেটা দেওয়া থাকবে 20, এবং নিউ কোনটা, নিউ আমরা যে 20 ধরে নিচ্ছি না, এই সাইডটার জন্য 20, 20/20 হোল স্কোয়ার গুণন এস, যেটা এস কি, নিউ ভার্সেস ওল্ড, তাহলে নিউ কোনটা, এই যেটা কোনটা 300, আর ওল্ড হচ্ছে এই যে যেটা দেয়া 350। দেখো কোথায় গেল, এই যে এখানে, যেহেতু ভোল্টেজের ক্ষেত্রে ওল্ড এবং নিউ সেম, এই কারণে এখানে দেয় নেই। আপনারা কি করবেন, একবার সূত্রটা এখানে লিখে নেবেন, পুরো মেইন সূত্র। এটা ট্রান্সমিশন লাইনের জন্য, ট্রান্সমিশন লাইনের জন্য আমরা কি কোন সূত্র অ্যাপ্লাই করবো, দেখেন ট্রান্সমিশন লাইনে আমার কি কোনো পার ইউনিট ভ্যালু দেয়া আছে, দেয়া নাই, ওহমিক ভ্যালু দেয়া আছে, তার মানে এটা ট্রান্সমিশন লাইনের অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে আমাদের কোন সূত্র ইউজ করতে হবে, অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস। ট্রান্সমিশন লাইনের বেস ভ্যালু বের করতে হবে, কি করব, ভি বেস স্কোয়ার বাই
এস বেস 230 স্কোয়ার বাই 300, ঠিক আছে। আর অ্যাকচুয়াল তাহলে কত, 0.5 ওহম, মানে এই ট্রান্সমিশন লাইনের ভ্যালু পার কিলোমিটার। টোটাল তারের লেন্থ কত, 64, তাহলে গুণন করলে আমি টোটাল ওহমিক ভ্যালু পাবো, এই যে এখানে খেয়াল করেন, টোটাল করলে এটা আমার টোটাল অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু, তাহলে এই যে এস বেস ভি বেস স্কোয়ার বাই এস বেস, এটা উপরে চলে গেছে, ঠিক আছে। তাহলে সিমিলার ভাবে টি2 বের করা, টি2 বলতে ট্রান্সফরমার টি2 সবগুলো দেখেন পার্সেন্টেজে দেওয়া আছে, এই যে এটা এটাও এটা, তার মানে কি আমরা সবগুলোর ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করব, চেঞ্জিং বেসের সূত্র। এটা আমার ওল্ড ভ্যালু, দেন হচ্ছে এই যে ভি বেস এর ক্ষেত্রে কোনটা ওল্ড কোনটা নিউ হবে, ভি বেস এর ক্ষেত্রে এই যে এটা হচ্ছে নিউ ভ্যালু এবং এটা হচ্ছে ওল্ড ভ্যালু, আর এস এর ক্ষেত্রে এটা ওল্ড ভ্যালু এবং এটা নিউ ভ্যালু, ঠিক আছে। এই যে দেখেন 0.2 220 এর ছিল ওল্ড ভার্সেস নিউ স্কোয়ার, আর এস বেসের হচ্ছে নিউ ভার্সেস ওল্ড, নিউ এবং ওল্ডটা সেম। কেন, এই যে এখানে 300 দেয়া এবং আমাদের ছিল 300, তাহলে সেম, এই জন্য ক্যান্সেল আউট হয়ে গেছে। তারপর মোটরের ক্ষেত্রেও আমাদের চেঞ্জিং বেস, কারণ পার ইউনিটে আমার ভ্যালু চেঞ্জিং বেস, যে এই জন্য যে ইউজ করি। Okay, তাহলে সবগুলো আমরা যদি পার ইউনিট ক্যালকুলেট করতে পারি, আমরা কি করব, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম এবং দেখেন সবগুলো ভ্যালুকে পার ইউনিট দ্বারা রিপ্রেজেন্ট করব। এটা কি বোঝা গেছে এই ম্যাথটা? এই যে এটা দেখেন সিমিলার আরেকটা ম্যাথ দেওয়া আছে, একটু আগে যে স্টেটমেন্ট আকারে ভ্যালু দেওয়া আছে, বক্স আকারে প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, এই যে আশেপাশে ভ্যালুগুলো লিখা ছিল না এখানে, এখানে এই ভ্যালুগুলো এখানে বক্সের মধ্যে লেখা আছে, জেনারেটর জি1 এর ভ্যালু, ম্যাম জি2 এর ভ্যালু। ম্যাম অ্যাকচুয়ালি আপনি বোঝাচ্ছেন ঠিক আছে, আমাদের তো কালকে 2 সাবজেক্ট পরীক্ষা, এখন ওইটার হ্যাঁ হ্যাঁ, চিন্তা এটার চিন্তা সব চিন্তা এক হয়ে গেছে, আমরা খুব টেনশনে আছি ম্যাম, ও কোনটা আচ্ছা মাথায় তাহলে রাখবে এটাই হ্যাঁ হ্যাঁ, বুঝতে না, তাহলে বলতেন আমি হচ্ছে এটা শনিবার কারণ কালকে পরীক্ষা, ওইটা পড়বো না এটা হ্যাঁ সব মাথার বুঝতে উপর পারি না, দিয়ে যাচ্ছে। আপনার আগে বললে আমি পরে নিতাম, আমার একটা মাথায় ছিল না তো। থার্সডে আপনাদের ক্লাস তো আমি শেষ করে দিচ্ছি, আমার আর 2 মিনিট লাগবে, আপনাদের সিলেবাস শেষ। জাস্ট এই ম্যাথ আপনারা তাহলে আজকে ওরকম করে দেখতে হবে না, আমি ভিডিওটা পাঠিয়ে দিব, আপনারা ভিডিও থেকে দেখেন, যদি কারো কোথাও প্রবলেম হয় আপনারা হচ্ছে একসাথে করে শেয়ার এর থ্রুতে আমাকে পাঠিয়ে দিতে পারবেন যে কারো কোনো প্রবলেম হলে কিনা। এই যে এই জিনিসগুলো আপনাদের ম্যাম দেখতে হবে আজকে না। তো আজকে মূলত দুইটা টপিক দেখলাম, একটা হচ্ছে পার ইউনিট ইম্পিডেন্স যেটা বের করছিলাম, এটা হ্যাঁ সিঙ্গেল হ্যাঁ, ফেজের জন্য এবং থ্রি ফেজের থ্রি জন্য, ফেজের তাই জন্য, না? হ্যাঁ আর হচ্ছে এখন এক টোটাল আমার একটা ম্যাথ। কোশ্চেন প্ল্যান করবেন হচ্ছে টোটাল 4টা, তাই না? তাহলে হুম, আজকে এখান থেকে কি আমরা কয়টা পেতে পারি? আচ্ছা আমি 2টার একটু মতো? শেষ করে কোশ্চেনের ব্যাপারটা বলতেছি, আমার আর 2 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। আপনারা এই যে মাঝে যেগুলো এগুলো দেখতে হবে না, কম সময় আছে, এটা আমি আর বলতেছি না। এখানে হচ্ছে যে অ্যাডভান্টেজ অফ পাওয়ার ইউনিট থিওরি টাইপের, এটা পড়লেই বুঝতে পারবেন। আর টারশিয়ারি উইন্ডিং এর যে অ্যাডভান্টেজ, এই থিওরি দুইটা পড়বেন। আপনাদের স্লাইড কিন্তু শেষ, আমি তাহলে একটু শর্টে বলে দিই আপনাদের কি টাইপের কোশ্চেন আসবে। আমরা এই একটা স্লাইড থেকে কোশ্চেন আসবে, তাহলে কি কি আসবে, ওই যে আমরা এই স্লাইডের শুরুতে কি পড়ছিলাম, যে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া থাকে, ওইটার আমরা ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করতেছি বা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র। তাহলে যদি 5 মার্কের দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, ওটা রিপ্রেজেন্টে ইম্পিডেন্স ডায়াগ্রাম বের করেন, শেষ। এরপরে আমরা কি করছিলাম, ওই ছোট ছোট ম্যাথ গুলো করছিলাম না, তো সার্কিট দেওয়া ছিল, ওটার রেসপেক্টে আমরা ওইটার একটা পার ইউনিট সার্কিট বের করছি। জাস্ট আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেটা করছিলাম কিরকম, এই যে এই টাইপের যেরকম ছিল ছোট ম্যাথ গুলো, এরকম টাইপের একটা ম্যাথ দেওয়া থাকবে, এটা একটা গেল। দেন হচ্ছে আজকের ক্লাসে যে ম্যাথ করলাম, কোনটা, সিঙ্গেল অথবা থ্রি ফেজ রিলেটেড যে দুইটা ম্যাথ করলাম না, এক্সাম্পল 1.4 1.5, এই টাইপের একটা ম্যাথ থাকবে। দেন 1.6 1.7 একদম শেষে যে টোটাল ম্যাথটা দেখাইলাম, এই যে এটা, এই দুটা থেকে একটা আসবে, এখানে 10 মার্কের থাকবে পুরাটা। এবং থিওরি, থিওরি কি টাইপ থাকবে, অ্যাডভান্টেজ, পার ইউনিট সিস্টেমের অ্যাডভান্টেজ, টারশিয়ারি অ্যাডভান্টেজ, এখানে থিওরিটিক্যাল কোশ্চেন তেমন নাই। থিওরিটিক্যাল কোশ্চেন এই দুইটাই, যে পার ইউনিটের অ্যাডভান্টেজ কি বা টারশিয়ারি অ্যাডভান্টেজ, ঠিক আছে। না, থিওরিটা বেশি থাকবে আপনাদের, থিওরি কত থাকবে, হ্যাঁ 5 বা 10 এর থিওরি থাকবে, 30-এরই ম্যাথ থাকবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ একটা একটা স্লাইড থেকে 4টা কোশ্চেন হবে।
আচ্ছা, আপনারা তাহলে এই যে এখনই তো বললাম। এখন হ্যাঁ, আপনাদের ম্যাথ যেগুলা এখনই দেখালাম এগুলোর মধ্যে এই ৪ টা স্লাইডে মানে একটা স্লাইডে আমি ম্যাথ আর কাটাতে পারব না। একদম এক্সাক্টলি যে কয়টা পড়াইছি এই টাইপেরই আসবে। ঠিক আছে? ম্যাম আপনারা অলরেডি হচ্ছে দুইটা বলছে, আপনি খেয়াল করেন না মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, ভিডিওটা আপনাদের দেখেন। রেকর্ডটা দিয়ে দিব। ওখান থেকে দেখেন। আশা করি প্রবলেম হবে না। আজকে আর মাথা ঘামাইতে হবে না। কি পড়াইলাম এটা নিয়ে পরে দেখি। আর আরেকটা কথা হচ্ছে আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার ছিল যে আজকে আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস। এসইউ তে আমার আজকে লাস্ট ক্লাস। ঠিক আছে? আপনারা তাহলে সবাই মানে কি ভালোভাবে ম্যাম? থাকবেন। মিডের এরপরে পর আপনাদের হ্যাঁ, মিডের পর অন্য স্যার অথবা অন্য ম্যাডামকে মনে হয় অ্যাসাইন করা হবে। ম্যাম কেমন হলো বিষয়টা? একবারে শেষ করতেন আপনি ভালো হইতো। না, এটা তো ভালো হইতো। আমি হচ্ছে এই মাসটাই এসইউ তে আছি। আপনার হচ্ছে ২৫ তারিখে আমি রিজাইন দিয়ে দিচ্ছি তো। এই কারণে এর পরের ক্লাসে অন্য স্যার অথবা ম্যাডাম নিয়ে নিবে। ম্যাম কি বাইরে কোথাও যাচ্ছেন? হ্যাঁ।